দিনের সময় থাকে তাহলে দিতে পারেন, যদি খুব কাজের ব্যস্ততা থাকে তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বিগত 13 মাস ধরে যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, যার মধ্যে আপনারও হারিয়ে যাওয়া অধিকারের অর্জনের জন্য লড়াই চলছে, সেই লড়াইয়ে আপনাদের সক্রিয়তা বাড়ানোর আহ্বান জানিয়ে এখানে আসা। এসেছি যে লড়াইটা আপনি নিজেকে বিযুক্ত করে বা যুক্ত করে করেছেন কিনা জানি না, সেই লড়াইয়ে সংযুক্ত হওয়ার একটা সুযোগ আমরা করে দিয়েছি। আগামী 6 এবং 7 তারিখ এই দুটো দিন আমরা ধর্মঘট ডেকেছি এবং আগামী 3 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল। রবিবার ছুটি হওয়া বা ছুটি নেওয়ার, ছুটি নষ্ট করার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হতে পারে যে এই সময়ে কেন আমরা ধর্মঘট ডাকলাম। কারণটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমাদের স্থায়ী কর্মচারীদের ডিএর অধিকার নেই, অস্থায়ী কর্মচারীদের নিয়মিত বেতন বৃদ্ধি নেই, সেটা তুলনাটা আমরা কেন্দ্র বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে করে থাকি। অন্য রাজ্যের কর্মচারীদের দিকে যদি তাকিয়ে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবঙ্গ ব্যতীত আর অন্য কোনো রাজ্য মন পাবেন না যেখানে দলীয় রাজনীতির বা দলীয় প্রভাবের কর্মচারী সংগঠন আছে। প্রত্যেকটা জায়গাতে দলীয় প্রভাবমুক্ত কর্মচারী সংগঠন আছে। সেই থেকে শিক্ষা নিয়ে আমরা দেখেছি যে তাদের আন্দোলনের ধারা হচ্ছে এটাই যে যখনই কোনো ইলেকশন আসে তারা তাদের দাবি দাওয়া নিয়ে ইলেকশনের মুখেই তারা ধর্মঘট ডাকেন এবং সম্মিলিতভাবে ডাকেন। কয়েকদিন পরেই কেন্দ্রীয় সরকারের সমস্ত ট্রেড ইউনিয়ন তারা ধর্মঘট ডেকেছেন সম্মিলিতভাবে, সেখানে রামপন্থী বামপন্থী সকলেই একযোগে হয়ে ডাকছেন। আর পশ্চিমবঙ্গের সীমার মধ্যে ঢুকলে পরে কর্মচারীদের বিভিন্ন পন্থাতে ভাগ হয়ে যাওয়ার যে ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশনের সুযোগ নিয়েই কিন্তু আমাদের বঞ্চনা চলছে। সেটাকে ভাঙতেই আগামী 6-7 তারিখের ধর্মঘট। এরপরেই ভোট ঘোষণা হবে, 7 থেকে 14 তারিখের মধ্যে ভোট ঘোষণা। ধর্মঘট করলে কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা আগে জেনে নেওয়া যাক, যে ধর্মঘট আমার অধিকার কিনা। আপনারা যারা এখানে স্থায়ী চাকরি করেন তাদের ডিআরও রুল 1980 অনুযায়ী ধর্মঘট করার অধিকার আছে। যারা অস্থায়ী কর্মচারী তারা যেহেতু নাগরিক অধিকার ভোগ করেন, সুতরাং সংবিধান প্রদত্ত সেই অধিকার আছে যারা সেখানে আপনি ধর্মঘট করতে পারেন। তাহলে প্রশ্ন হতে পারে যে ধর্মঘট করলে কোনো সরকার কি কোনো ব্যবস্থা নিতে পারে না? অবশ্যই পারে। সেই ব্যবস্থাটা হচ্ছে ডাইস নন বা বেতন কাটা। এর বাইরে কিছু করার ক্ষমতা নেই। তাও গতবার যারা ধর্মঘট করেছিলেন সেখানে 1% বেতন কাটা গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এবং সেই যে ধর্মঘট, সেটা সরকারের বিরুদ্ধে গিয়ে কর্মচারীদের নিজেদের ডাকা ধর্মঘট ছিল পশ্চিমবঙ্গের বুকে 53 বছর পরে। এইবারে তো পরিস্থিতি আরো আমাদের অনুকূলে আছে, সামনে ভোট ঘোষণা, সুতরাং শোকজ করে সমস্ত প্রসেসটা 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করার যে প্রভিশন আছে আইনে, সেই সময়টুকুও নেই। সুতরাং আরো নিশ্চিন্ত হয়ে আপনারা ধর্মঘট করতে পারেন। যদি মনে করেন যে আপনারা বঞ্চিত বা আপনার পরিবার বঞ্চিত হচ্ছে, বা এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের আপনার ভাই বোনের জন্য সরকারি চাকরির, স্থায়ী চাকরির দরজা খোলাটা প্রয়োজন, তাহলেই ধর্মঘট করবেন। আপনারা যে যে সংগঠন, যে যে দল, যে যে মতের পথের হন, কোনো অসুবিধা নেই আমাদের বক্তব্য শুধু একটাই, যে একবার অন্তত চলুন কর্মচারী পরিচয় ঐক্যবদ্ধ হই। যে লড়াইটা 13 মাস ধরে চলছে, দ্বিতীয় দফার অনশন চলছে, আজকে 42 দিন ধরে আপনাদেরই একজন সাথী অনশন করে আছেন, এখনো টানা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই লড়াইটাকে আরো শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ধর্মঘট করতে গিয়ে আপনাদের যদি কারোর কোনো ক্ষতি হয়, সংগ্রামী যৌথ মঞ্চ আছে। আর সংগ্রামী যৌথ মঞ্চ থাকা মানে সেখানে সরকারের পিছু হটা যে অমুক, সেটা নিশ্চয়ই 13 মাস ধরে আমরা প্রমাণ পেয়েছি। আমাদের বোন দিয়েছে এটা কাগজটা, সেখানে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যদি চান যে সংগ্রামী যৌথ মঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়ার, সেখানে দিতে পারেন। একটা কথা দিতে পারি যে সেখানে কোনো দলীয় রাজনীতির আলোচনা হবে না, তবে প্রশাসনের দুর্নীতির সমালোচনা আমরা করে যাব। সেটা এই সরকারই থাকুক, কালকের দিনে অন্য কোনো সরকারও যদি আসে তার বিরুদ্ধে লড়াই চলবে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। আর যদি চূড়ান্ত নীরবতা থাকে তাহলে দুটো জিনিস হতে পারে। আপনারা যা করছেন করুন, আমরা তো বেশ আছি, আমরা অল্পে খুশি, সুতরাং আমাদের তো দুঃখ করেও লাভ নেই। আর দ্বিতীয়টা হতে পারে যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি আমাদের যে সমর্থন, সেই সমর্থনের মধ্যে আমাদের কোনো প্রশ্ন চিহ্ন নেই।
সেটাই তিনটের মধ্যে কোনটা সেটা আপনারা বলতে পারবেন, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়। কারো কোনো জিজ্ঞাসা আছে? কোনটা মানে সমর্থন করেন? ও আচ্ছা, ঠিক আছে। 6, 7, 8 কতগুলো